নববর্ষের দিন আমরা গোষ্ঠীর মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরোতেই দেখি আমাদের বহর দক্ষিণ পাড়ার ঠাকুরও বেরিয়ে পড়েছে গোষ্ঠ মঞ্চের দিকে যাওয়ার জন্য। দেখো কত সুন্দর নাচাতে নাচাতে ঠাকুরটাকে নিয়ে সবাই যাচ্ছে। আমরা কিন্তু বাড়ির সামনেই একটু দাঁড়িয়ে পড়লাম ঠাকুরকে দর্শন করব বলে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার কি জানো তো, আমাদের কিন্তু এখানে নিয়ম প্রত্যেকটা এই এলাকার মধ্যে যত রাধাকৃষ্ণের মন্দির আছে সব রাধাকৃষ্ণরা এই দিনে রাধাবল্লভ ঠাকুরের কাছে গিয়ে সবাই এক জায়গায় হয়। ওখানে ঠাকুর নাচ হয়, খুব মজা লাগে। তাই প্রতি বছর কিন্তু আমরা যাই। তো দেখো আমরা কিন্তু রাধাবল্লভের মন্দিরের সামনেই চলে এসেছি। আমাদের প্রভু রাধাবল্লভজি কিন্তু গোষ্ঠ মঞ্চে এসে বসে পড়েছেন। আর দেখো চতুর্দিকে হরিণুর দেওয়া হচ্ছে। এখানে প্রচুর ভিড়, বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারবো না বলে আমরা আবার একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু তারপরেই দেখি দুটো ঠাকুর আরও চলে আসলো। তা ভাবলাম ঠাকুরটা দর্শন করে নিই। রাস্তায় দাঁড়ালেও কিন্তু প্রচুর ঠাকুর যায়, সেইগুলো এবার আমি যেহেতু একটু ভিডিও করব বলে ভেবেছিলাম এই ভিড়ের মধ্যে ভিডিও করতে অসুবিধা হবে, তাই ভাবলাম রাস্তার ধারে গিয়েই একটু দাঁড়াবো, কারণ আমি যেখানে গিয়ে দাঁড়াই সেখান দিয়েই সমস্ত ঠাকুর যায়। তো দেখো সব ঠাকুর আসছে এক এক করে, ওই মঞ্চেই সবাই কিন্তু বসবে। সবাই এখানে হরিণীটের বাতাসা কুড়োতে ব্যস্ত আছে। তারপর আমরা চলে এলাম। দেখো আমরা রাস্তায় একটা দোকানের সামনে এসে প্রতি বছরই বসি। দেখো এখান দিয়ে কত সুন্দর ঠাকুর দর্শন করা যায়, কত সুন্দর দেখেছো। এক এক করে সব ঠাকুর আসছে। সে একদম শেষে আসলে আমাদের এখানে শ্যামসুন্দরজি, উনি আসার পরেই গোষ্ঠ ভেঙে যায়। উনি আসার পরে রাধাবল্লভজিকে মঞ্চ থেকে নামানো হয়, ঠাকুর নাচ হয়, তারপরে গোষ্ঠ ভেঙে যায়। আমি আর অত রাত অবধি থাকতে পারি না। আমি শ্যামসুন্দরজি আসেন, ওনাকে দর্শন করে বাড়ির দিকে রওনা হই। দেখো কত লোক, এখানে কিন্তু নো এন্ট্রি হয়ে যায়, কোনো অটো টোটো চলা বন্ধ হয়ে যায়, বড় কোনো গাড়ি যেতে পারে না। যেহেতু রাস্তা দিয়ে এত ঠাকুর যায় আর ঠাকুরকে নাচাতে নাচাতে নিয়ে যায়, সেই জন্য এখান দিয়ে কোনো অটো টোটো কিছু বড় বড় গাড়ি যাতায়াত করতে পারে না। একদিনই হয় এই মেলাটা, আমাদের একবার ঘুরে যেও, সবাই দেখে যেও, ভালো লাগবে আশা করি। একের পর এক ঠাকুর আসছে, দেখেছো। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত দেখবে। আমি কিন্তু শেষ পর্যন্ত একদম রাধাবল্লভজি যে বসেছেন মঞ্চে, ওনার পাশে যে ঠাকুররা
কষ্ট হচ্ছে, কিন্তু তারাও আনন্দ করছে। বাজলাম তালে তালে কিন্তু কত সুন্দর ঠাকুরটাকে নাচতে নাচতে নিয়ে যায়। সৌন্দর্য কিন্তু চলে এসেছে। তো দেখো সমস্ত ঠাকুর কিন্তু অষ্টমঞ্চে চলে এসেছে। রাধাকুণ্ডজিও বসে রয়েছেন। শ্যামসুন্দরজি আসলেই নাচ আরম্ভ হবে, দিয়ে অনুষ্ঠান হয়ে যাবে। তো আজকের মতন এইটুকু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। রাধে রাধে সবাইকে। সবাই মন্দির দিয়ে তোমাদের